বাবা, ও বাবা, এ কি বাবা, তোমার চোখে জল কেন? বুঝতে পেরেছি, তোমাকে বাড়ির কেউ নিশ্চয়ই বলেছে আমি আর নেই। তোমার মেয়ে চলে গেছে বলে তুমি কাঁদছো, তাই না? তোমার মেয়ের কিচ্ছু হতে পারে না কখনো। এখনই চলে গেলে হবে বলো? কত কাজ বাকি আমার। তোমাকে সুস্থ করতে হবে, সোমনাথবাবুর পাশে থাকতে হবে, ফ্যাক্টরি চালু করতে হবে, ব্যবসাটা আবার নতুন করে শুরু করতে হবে। দিদি আর জয়দার সম্পর্কটা আগের মতো করতে হবে। শুধু চোখ ফেলে সম্মতি দিলে চলবে না, তোমাকে তো আমায় আশীর্বাদ করতে হবে বাবা। তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তুমি আমায় আশীর্বাদ করবে তো বাবা? ও বাবা, বলো। বাবা, তোমার হাত উঠছে, তুমি হাত তুলতে পারছো, এটা একটা বিশাল বড় ইমপ্রুভমেন্ট বলো। তুমি একদম চিন্তা করবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো। আর আমি এবার থেকে রোজই আসবো, বুঝলে? আমি একটা গুপ্ত পথ পেয়েছি এখানে আসার, পেছনের পাইপ বেয়ে বারান্দা হয়ে তোমার ঘরে আসার। সোমরাজবাবু একটু বকাবকি করবে ঠিকই, কিন্তু আমি রোজ দেখা করতে আসবো তোমার সাথে। যাকে আজ চলি, বুঝলে? আমার একটা খুব জরুরি কাজ আছে। তিতির বউ চলে গেল কেন? কেন ঈশ্বর এমন করলো আমার সাথে? আমাকে তো নিলে পারতো। আমি এই বাড়িতে একা একা থাকতে পারবো না। আমি বাঁচতে চাই না। বলো না এরকম। খুব ইচ্ছে করছে তোমায় বলে দিই যে তিতির বেঁচে আছে। বিশ্বাস করো, এখন এই কথাটা বলতে পারছি না। এই নাটক আমাকে চালিয়ে যেতে হবে। আরো 5 মিনিট এদেরকে এখানে এনগেজ রাখতে বলেছে তিতির। তারপর তো তিতির আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছে, কিন্তু ওর 5 মিনিটে কাজ হয়ে যাবে তো? একটা পেপার লাগবে। আমায় শেষ করে তুই শান্তিতে থাকবি ভেবেছিস? মালিনী ব্যানার্জি। আমার রক্তে লেখা রইল, মিলিয়ে নিস। তিতির। এইবার বুঝবে মজা। কি বল বদমাইশি না? ঠাম্মি, ঠাম্মি শোনো, আমি বলছি যে আমি এই বাড়িতে থাকতে পারবো না। হ্যাঁ, যে বাড়িতে তিতিরের খুনি থাকে সেই বাড়িতে আমি থাকবো না। থাকবো না। কি বলছো তুমি বেটা? কি বলছো? খুনি? কে খুনি? কাকে খুনি বলছো? বেটা বেটা তুমি তুমি এরকম মনের অবস্থায়
চলে যেও না বেটা, চলে যেও না। কোথায় যাবে তুমি, কি করবে বলো? আমি সেখানেই যাব যেখানে শেষ দিন পর্যন্ত তিতির আমার সঙ্গে ছিল। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, ছাড়বো না। তিতিরকে যারা মেরেছে তাদেরকে আমি ছাড়বো না। মিতা আমায় সন্দেহ করছে, থ্রেট দিচ্ছে। তারপর আবার নার্সটাও সকালে আসার কথা ছিল, সুজয়কে ইঞ্জেকশন দিতে, সেও আসছে না। সুজয়টা মরে গেলে না মিতা আর সোম মানসিক যন্ত্রণায় একেবারে শেষ হয়ে যাবে, আর ওদের এই আস্ফালনও বন্ধ হয়ে যাবে। নার্সের আশাটা খুব দরকার। সোম, সোম, তুমি তুমি এখানেই থেকে যাও না। তোমার ঠাম্মির, তোমার বাবার তোমাকে খুব দরকার। আর তুমি কোথায় যাবে? ওখানে তো তিতিরও নেই। থেকে যাও না সোমরাজ। দাদু ভাই, দাদু ভাই, দেবী যা বলেছে সত্যি কথা বলেছে। ওখানে তো তিতির নেই দাদু ভাই, এখানে আমি একা, সুজয় থেকেও নেই। আমি কাকে নিয়ে থাকবো? আমি কিভাবে এই বাড়িতে থাকবো দাদু ভাই? আমি কিভাবে থাকবো? প্লিজ এরকম আমি বোঝার চেষ্টা করো, এরকম করো না প্লিজ টাম্মি। বাবা টাম্মি, আই এম ভেরি সরি। তোমাদের ভালো রাখতে চাই, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে আমার সত্যি আর কোনো উপায় নেই। সমঝাস না তুই। দেখ আমি মানছি, মান অভিমান সবকিছু আছে এবং থাকবেও, কিন্তু মা, তুই মায়ের কথাটা একটুও ভাববে না? সব একটুও না? তিতিরকে তো আমরা একবার চোখের দেখাও দেখতে পেলাম না দাদা ভাই। যাবে না তো আমাকে ছেড়ে? আমি এই বাড়িতে একা থাকতে পারবো না, আমি পারবো না দাদু ভাই, আমি থাকতে পারবো না। এরকম করো না টাম্মি। শোনো না, বলছি আমি 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 পরে আবার আসবো। আমি পরে আবার আসবো। আর যাওয়ার আগে তিতিরকে নিয়ে গেলাম। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। মালিনী ম্যাডাম, আমার বাবার কোনো ক্ষতি করলে বাবার ঘরে তোকে ব্যানার্জি বাড়িতে তোর ঘাড় মটকাবো। ওরে বাবা, না না না, আমি আর মালিনী ম্যাডামের ফোন ধরবো না। আমি ও বাড়িতে আর যাবোই না। তাহলে ওই তিতিরের ভূত আমার গলা টিপে দেবে। ওরে কি হলো? নার্স পিয়ালি ফোন ধরছে না কেন? কেটে দিচ্ছে কেন বারবার? তিতির, এটা দেবীর কাজ, আমাকে ভয় দেখানোর জন্য। যে হাতে আমাকে বেল্ট দিয়ে মেরেছিল, সেই হাতেই চিঠিটা লিখেছে। তোর ওই হাত তো আমি নষ্ট করে দেব, শেষ করে দেব দেবী। তবে আমার একটা আফসোস আছে। কি আফসোস? তোমাকে বুঝছি যে ভয় দেখানো হলো না আমার। হসপিটালে যা ভয় দেখিয়েছো, এরপর আর কি ভয় দেখাতে বাকি রেখেছো বলো তো?
ভয় না দেখালে তো কোনোদিন বলতেও পারতে না। আহারে কি কি ফুপিয়ে ফুপিয়ে বলছিলে, কি বলছিলে আরেকবার বলো। আরে তুমি এই জলটা একটু রেখে দিয়ে এসো তো, আমি এসে ড্রেসিংটা করাচ্ছি, কেমন? যাও। করাচ্ছি আমি ড্রেসিং। তোমার এই অবস্থা করেছি, তোমার তিতিরকে মেরে ফেলেছি, এবার তোমার আদরের মিতার হাত পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেব। ড্রেসিং কর, পুড়ে মর। কাজ শুরু করবো না আমরা? সুজয়, সুজয় তুমি এত অস্থির হচ্ছ কেন? দেখেছো কি কি বোকার মতন প্রশ্ন করলাম আমি। বুঝতে পেরেছি তুমিও তো বলতে পারছো না, তোমার তিতিরের জন্য কষ্ট হচ্ছে, তাই না?
আমিও কিছুতেই মেনে নিতে পারছি না সুজয়, কিছুতেই মেনে নিতে পারছি না। কি করে পারবো বলো তো? হ্যাঁ, আজকে সোম এসেছিল, কিরকম পাগল পাগল করছিল ছেলেটা। আমার যে সেখানে কি করণীয়, আমি কি করব? আমি বুঝতেই পারছিলাম না সুজয়। খুব ইচ্ছে করছিল জানো, ওর কাছে গিয়ে ওর মাথায় একটু হাত রাখি, ওর পাশে গিয়ে দাঁড়াই। কিন্তু আমি তো জানি ও আমাকে সহ্য করতে পারে না। আর কখনো আমাকে দেখাবেন না আপনার ওই মুখটা। দাঁড়াও, আমি গামলাটা নিয়ে আসি। দাঁড়াও একটু, আমি লিকুইডটা মিশিয়ে নিই। হ্যাঁ, কি হয়েছে সুজয়? কেন এমনি করছো? এই তো কি হলো? তুমি এটা ফেলে দিলে কেন? এ কি গাছটা এভাবে জ্বলে গেল কেন? তুমি জানতে এই জলটাতে কেমিক্যাল আছে? তুমি জানতে সুজয়? মালিনী মানুষের তো পাপবোধ হয়, তিতিরকে মেরেও তোর কোনো পাপবোধ নেই। এখন সুজয়ের ক্ষতি করছিস তুই, এতটা নিচে নেমেছিস। এটা কি? এটা কি আমি কি করে জানবো? সুজয়ের ঘরে জলের গামলায় কে কেমিক্যাল মিশিয়েছে? আশ্চর্য, সেটা আমি কি করে জানবো? কি আশ্চর্য! আমি তো জল রেখে এসেছিলাম। হ্যাঁ, তুমি জলই রেখে এসেছিলে, কিন্তু মালিনী ব্যানার্জি সেখানে কেমিক্যাল মিশিয়েছে। কে বলেছে এটা? সুজয়? সুজয় আজকাল কথা বলতে পারছে বুঝি? সে যাই হোক না কেন, তুই কেন মিশিয়েছিস সেটা বল। তিতিরকে শেষ করেও তোর শান্তি হয়নি না? এখন আমার আর সুজয়ের ক্ষতি করতে চাইছিলি যে সুজয় মরে যাক আর আমার জেল হোক, তাই তো? আচ্ছা বৌমা, না আমার ঘেন্না করে তোমাকে বৌমা বলতে, তবু একটা কথার জবাব দাও তো। আচ্ছা, তোমার গায়ে কি মানুষের চামড়া না অন্য কিছু? হ্যাঁ, আর কত নিচে নামবে তুমি? প্লিজ, কি যা তা বলছেন, চুপ করুন প্লিজ, চুপ করুন। আর মিতা, তুই কি করে এটা ভাবলি বলতো? আমি কি সুজয়ের কোনো জিনিসে হাত দিই? তুই তো আমাকে হাত দিতেই দিস না, আমি তো এই ঘরে ঢুকতেই পারি না। এই একদম নাটক করবি না। তুই কি ভেবেছিস বলতো? তুই ভেবেছিস তিতির নেই বলে তুই যা ইচ্ছে যা খুশি তাই করবি? কিন্তু না মালিনী ব্যানার্জি, আমি তোকে সেটা করতে দেব না। কথাটা মনে রাখিস, আমি তোকে এসব করতে দেব না। বাবা, যে যা খুশি তাই বলে যাচ্ছে, ডিসগাস্টিং। দাঁড়াও, আমি সোম দাদু ভাইকে সব কিছু জানাচ্ছি, তোমার কুকীর্তি। আর আমি অপেক্ষা করব না, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ ঠাম্মি বলো।
সোনা তুমি চলে গেলে এদিকে কি সব হয়ে যাচ্ছে দাদু ভাই। তিতির বউ নেই এই বাড়িতে, জানো তো কি কাণ্ড যে হচ্ছে। তুমি এসো দেখো। কত দূর বাড়তে পারে আমিও দেখি। সঙ্গে নালিশ করা, দেখাচ্ছি মজা। আমি খালি দেখছিলাম আপনি কত বর বাড়তে পারেন। কেটে দিল। মালিনী ব্যানার্জির গলা শুনলাম মনে হলো। কি হলো বলো তো ঠাম্মির? কি হলো? কে যেন বারবার যাচ্ছে আসছে মনে হলো। বাইরে তো কেউ নেই, তাহলে কিরকম একটা মনে হচ্ছে আমার। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না।